نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين إن الله لا يحب المعتدين وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد উঠো বেলাল আজান দাও মসজিদে দেখি বাবা আসেন কি না জামাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यारी वे शय है जिसने अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असुरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम खुदा वस्फे तो रब्बुल आलमीन है मोहम्मद रहमतुल लिल आलमीन है सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम সম্মানিত সুযোগ্য শ্রোতা মণ্ডলী উপস্থিত এবং যারা পরে আমার এই আলোচনায় শুনবেন মহান আল্লাহ তাআলার কাছে সমস্ত মুমিন মুসলমানের জান মাল নিরাপদ কামনা করি। মহান আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদিওকে আজ অবধি হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া, যদিও আমিও অসুস্থ, এরপরেও যে মহান আল্লাহ তাআলা অনেক অনেক রোগী থেকে, হতাশাজনক লোক থেকে আল্লাহর বান্দাদের ভিতর থেকে আমাদিওকে বাছাই করে যে মাবুদ সুস্থ রেখেছেন, শারীরিকভাবে মানসিকভাবে হায়াত দান করেছেন, পেরেশানি মুক্ত, সেই মাবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও মাবুদের দরবারে আরও শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদিওকে তার এই হুকুম, তাকে হাজিরা দেওয়া, তার কাছে ধর্ণা দেওয়ার জন্য যিনি আমাদিওকে সেই তৌফিক দান করেছেন, সেই জন্য আরও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়িন, যেই নবীর পরে কোনো নবী বা রাসূল নাই, যে রাসূলের উম্মত হওয়া আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়, যার শাফায়াত
পাব, আমরা যদি সুন্নতের উপর থাকি এতটুকু আশা করতে পারি। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি। সাথে সাথে আমাদের আপনজনেরা, মাতা পিতা থেকে আরম্ভ করে যারা কবরস্থ হয়েছে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, এই দুনিয়াতে আর ফিরবেন না, কবরে কি অবস্থায় আছেন আমরা জানি না। মহান আল্লাহ তাআলার কাছে তার দয়ার সাগর থেকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে নসিব করলে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই। আর তিনি যদি পাকড়াও করেন তাহলে ক্ষমা পাওয়ারও কেউ নাই। সেই মহান রাব্বুল আলামিন তার দয়ার সাগর থেকে তিনি যেন তাদেরকে মাফ করে জান্নাত নসিব করে, সেই কামনা মাহবুদের দরবারে করছি। সম্মানিত শুভাকাঙ্ক্ষী থেকে আরম্ভ করে ভাই বন্ধুগণ, আজ জাতি হিসাবে আমরা আল্লাহ তাআলার আমাদিগকে এক পরীক্ষার ভিতরেই আমরা দিন আতিপাত করছি। গত সালাতুল জুমাতেও আমাদের কাছে যিনি সালাতুল জুমা আদায় করে এই বাংলাদেশে আমাদের কণ্ঠরোধ থেকে আমাদের ঈমান, আমল, আমাদের জিন্দিগি, আমাদের হায়াত, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশের জুলুমের সয়লাব, অন্যায়তে ভরপুর এবং একচেটিয়া একরোখা যেই স্বৈরশাসক আমাদের মাথার উপর চেপে বসেছিল, সেই স্বৈরশাসককে অপসারণ করার জন্য যে সমস্ত দামাল ছেলেরা এই বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করেছেন, বুক ফেটে গুলি খেয়েছেন, এবং যারা গুলির সামনে নিজেকে উজাড় করে দিয়েছেন, তাদের একজন বিপ্লবী, তাদের একজন সিপা সাহালার এবং বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, যিনি গত জুমাতে জুমার নামাজ আদায় করার পরে তার ব্যক্তিগত কাজে যখন বের হয়েছিলেন, তখন এই দেশের পতিত লেলিয়ে দেওয়া স্বৈরাচারের এবং দেশের কিছু আজও স্বৈরাচারের পদলেহী আতাতকারী এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দানকারী প্রশাসন থেকে আরম্ভ করে কিছু কিছু লোকের অবহেলার কারণে আজ আমাদের থেকে এই জুমার আগে গতকাল রাত 9:40 সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসার ভিতরেও শত শত হাজার হাজার মানুষের প্রার্থনার ভিতরেও আল্লাহ তাআলা কবুল করেছেন শহীদ হিসাবে শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। আমরা জাতি হিসাবে ব্যথিত, দুঃখিত। আমাদের অন্তরে আল্লাহ তাআলা তুমি শহীদ ওসমান হাদিকে কবুল করে তার অভাব পূরণ করে দেওয়ার জন্য তার সন্তান থেকে, তার পরিবার থেকে এই জাতিকে সবরে জামিল
করার এখতিয়ার করার তৌফিক তোমার কাছে কামনা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং বাংলাদেশে সেই বিগত 16 বছর মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর তথা বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃতকারী পার্শ্ববর্তী মুশরিক মোদির এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য যে উঠে পড়ে লেগেছে, সেই স্বৈরশাসক পতিত যাকে এখন মোদি তার সেনাকুঞ্জের অত্যন্ত গোপন এবং সুরক্ষিত স্থান দিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে যিনি উঠে পড়ে লেগেছেন, ভারতের সহযোগিতা এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে সেই ডাইনি কুটনি তারই চেলাদের ইশারায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। খুব কাছ থেকেই গুলি করা হয়েছে এবং এই শরীফ ওসমান হাদিকে অনেক দিন থেকে অনেকভাবে হুমকি দেওয়া হচ্ছে। আপনারা আমরা তার কথাগুলি যদি জানি, তার কথাগুলি যদি শুনি, তাহলে আপনারা দেখবেন এদেশের কিছু জ্ঞানপাপী লোক আছে যারা পীর মাশায়েখ এদেরকে ভক্তি করে। আপনি জ্ঞান চক্ষু দিয়ে যদি যখন আপনারা দেখেন, আমরা দেখি, তাহলে দেখবেন এই বাংলাদেশে এই যুগে সবচেয়ে বড় পীর মাশায়েখের ভিতরে যার নামটি সবার আগে স্মরণে আসে তিনি হলেন শহীদ আল্লামা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী। 1988 সাল থেকে আরম্ভ করে তিনি যে কথাগুলি বলে গিয়েছেন, সেই কথাগুলি ওনার বক্তব্যগুলির ওনার ওয়াজের আল্লাহ তাআলার কাছে ফরিয়াদগুলি আজ প্রতিটা লাইনে প্রতিটা সরকারের উপর, দেশের উপর এবং তার জালিমদের উপর আল্লাহ তাআলা প্রতিটা তীরের মতো নিক্ষেপ করে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিটা শাস্তির মুখোমুখি আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালে দাঁড়িয়ে যে বলেছিলেন, এই ট্রাইব্যুনাল থাকলেই, এই ট্রাইব্যুনাল চলমান থাকলেই এই জালিমদের বিচার একদিন এই বাংলাদেশে এই ট্রাইব্যুনালেই হবে। তাহলে আজ তাদের কথাগুলো, তাদের বক্তব্যগুলো, তাদের মজলুমের ফরিয়াদগুলো মহান আল্লাহ তাআলা যেভাবে কবুল করে নিয়েছেন, সেইগুলি আজ আমরা আমাদের চক্ষু দিয়ে, আমাদের অন্তর দিয়ে আমরা দিবানলে সত্য হিসেবে তাদের এই ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করেছেন মজলুমের, সেগুলি আজ আমরা আমাদের চোখে অবলোকন করে দেখতেছি। এরপরে শহীদ ওসমান হাদি যেই কথাগুলি বিগত দিনে বলে গিয়েছেন, মৃত্যু তো একদিন হবেই, তার সেই কথাগুলি, তার সন্তানের কথাগুলি, এদেশের স্বাধীনতার কথাগুলি, এদেশের মজলুম মানবতার পক্ষের কথাগুলি আজ প্রতিটা সত্যে পরিণত হয়ে সেই শহীদ শরীফ ওসমান হাদিও বীরের বেশে আমাদেরকে কাঁদিয়ে আজ জুমার রাত্রিতেই আল্লাহ তাআলা তাকে
দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। যিনি ছিলেন একজন কওমি থেকে আরম্ভ করে মাদ্রাসা ছাত্র এবং পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান পড়ালেখা করে তিনি ছিলেন এক বিপ্লবী এবং শহীদের আগ পর্যন্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং একটা বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার এবং যিনি এক সন্তানের জনক, যিনি একজন বড় আলেমের সন্তান, সবচেয়ে ছোট সন্তান, এবং যিনি একজন বড় আলেমের ছোট ভাই। তাহলে আজ যারা শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করল, যাদের বুলেটে তার মাথাকে যারা টার্গেট করলো, তার জ্ঞানকে, তার মগজকে যারা টার্গেট করলো, যার কথা থেকে কোরআনের আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস বের হতো এবং সত্য বলতে যিনি এক সামান্য কোনো দ্বিধাবোধ করতেন না, ভয় পেতেন না, সেই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য অতি কাছ থেকেই বাংলাদেশের এক জালিম, এক কুলাঙ্গার মায়ের সন্তান, পিতার সন্তান, তাকে খুব কাছ থেকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই গুলি করেছেন। হয়তো অনেকেই আশাবাদী ছিলেন যে আল্লাহ তাআলা তাকে হায়াত দান করবেন, উন্নত চিকিৎসা পেলে, কিন্তু মহান আল্লাহ তাআলা তিনি যা ভালো মনে করেছেন, সপ্তাহ অন্তর গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহ দেশে এবং বিদেশে উন্নত চিকিৎসার পরেও আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় অপারেশনের পরে সিঙ্গাপুরের হাসপাতালে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়েছেন। তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা শহীদ শরীফ ওসমান হাদি থেকে আরম্ভ করে এই আন্দোলনে এখনো যারা মুনাফিকের ভূমিকা পালন করছেন, যে সমস্ত লোকেরা বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বীবৃন্দ, জ্ঞানীবৃন্দ, রাজনৈতিকবৃন্দ এই যুবক ছেলেদের, বাংলাদেশের এই জ্ঞানী সন্তানদের এই ত্যাগকে অবহেলা করে অবহেলার দৃষ্টিতে দেখছেন, জাতি এই যুবক সমাজ কখনো আপনাদেরকে তার জন্য ক্ষমা করবে না। যারা বিভিন্ন বক্তব্য, বিভিন্ন আলোচনায়, বিভিন্ন সময়ে তাদের এই ত্যাগকে অবমূল্যায়ন করছেন, আপনারাও সেইভাবে পরিত্যক্ত হওয়ার জন্য জাতির কাছ থেকে অপেক্ষায় থাকেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, শহীদ ওসমান হাদি যেভাবে বলে গিয়েছেন, তিনি তার নামটা কত সুন্দর, তার ওসমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে জিন নুরাইন বলতেন, সেই ওসমানের নামে, এবং হাদি আল্লাহ তাআলা যাকে হেদায়েত প্রাপ্ত করেছেন, সেইভাবেই তার ওসমান হাদি নামের তিনি সেই রকম মূল্যায়ন রেখেই আমাদের থেকে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত প্রাপ্ত করেছেন এবং হেদায়েতের উপর থেকেই, সত্যের উপর থেকেই তিনি জীবনকে বিলিয়ে দিয়ে দিয়েছেন। সেই জন্য ওসমান হাদির আত্মত্যাগকে আমরা অবমূল্যায়ন করব না, এবং সাথে সাথে বাংলাদেশের এই বিপ্লবীদেরকে আমি এতটুকু বলতে চাই, আপনারাও বিপ্লবের পরে কিছু অগোছালো, অপরিকল্পিত কাজ করে
আপনাদের মাঝেও যেভাবে দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, আপনারা সেই কথাটুকু জানেন। ঐক্যবদ্ধ থাকলে যেই রকম একটা শক্তি অথবা এরকম আল্লাহ তাআলাও সাহায্য করেন এবং একটা শক্তি থাকে, সেভাবে তোমরাও বিশৃঙ্খল হয়ে দলে উপদলে বিভক্ত হয়ে আজ তোমরা শত্রুদের রোষানলে যেভাবে পড়তেছ, যেভাবে অসতর্কতার কারণে এই ওসমান হাদির খুনি 2 সপ্তাহ আগ থেকেই তার পিছু নিয়েছে, মাস খানিক আগ থেকেই তার সাথে চা খেয়েছে, তার নির্বাচনী মিটিংয়ে গিয়েছে, তার কত কাছাকাছি পৌঁছে গিয়েছে। সেইভাবে সীমারের মতো যেভাবে তাকে কাছ থেকে গুলি করেছে, সেইভাবে তোমরাও ঐক্যবদ্ধ থাকো এবং যারা তোমাদের এই ত্যাগকে মূল্যায়নকে ধারণ করে, বুকে ধারণ করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা থেকে আরম্ভ করে সব দায়িত্ব পালন করবে, তাদের সাথে তোমরা ভিড়ে একসাথ হয়ে তোমরা শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য তোমরা শপথ গ্রহণ করো এবং একতাবদ্ধ থাকো, পরস্পর কাদা ছোড়াছুড়ি না করে। এবং মুনাফিকি যারা করে, যাদের ভিতর অহংকার আছে, যাদের ভিতর তোমাদের এই আত্মত্যাগকে যারা অবমূল্যায়ন শুরু করছে, যারা ছলচাতুরি করতেছে এবং তোমাদের এই বিশেষ করে জুলাই বিপ্লবের সনদ নিয়ে যারা এখন থেকে বিভিন্ন প্রতারণার করার জন্য চেষ্টা করতেছে এবং প্রতারণামুখী দ্বিমুখী আচরণ করতেছে, মুখে এক অন্তরে আরেক, এবং যারা বিভিন্ন সময় বিভিন্ন হুঙ্কার এবং বিভিন্নভাবে তোমাদেরকে হেয় প্রতিপন্ন করছে, তাদের থেকে দূরে সরে দেশকে নতুন রূপে এই বাংলাদেশকে সত্যের উপর এবং সাজানোর জন্য, শাসন করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুক এবং তোমাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক বিপ্লবীদেরকে আল্লাহ তাআলা তোমার কুদরতে প্রত্যেকের জানমাল হেফাজত করুক। তোমরা সম্পদের প্রতি লুটে পড়বে না, সেই দিকে ধাবিত হবে না, সেই সমস্ত জিনিস থেকে, লোভ থেকে দূরে থাকবে এবং শহীদ ওসমান হাদির তোমরা এই দেশে জুলুমের অবসান ঘটিয়ে সত্য এবং ন্যায়ের ইনসাফ কায়েম করে এবং একটা জুলুমহীন রাষ্ট্র কায়েম করে এবং সেই রকম কিছু আগামী দিনে জাতিকে উপহার দিয়ে সেইভাবেই তোমরা শহীদ ওসমান হাদির হত্যার বদলা নিবে। মহান আল্লাহ তাআলার কাছে তার শহীদ মৃত্যু এবং তার সন্তান, স্ত্রী, পরিজন, আপনজন এবং তার শুভাকাঙ্ক্ষী দেশবাসী, বিদেশে যারা শহীদ ওসমান হাদির জন্য যাদের অন্তরে ব্যথা, আল্লাহ তাআলা আমাদের এই ব্যথার কারণে তুমি তার গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা তুমি তাকে এই দেশ প্রেমের জন্য তার শহীদ কবুল করে নাও এবং দেশপ্রেমের মাধ্যমে তিনি যে তার আত্মত্যাগ শহীদ হয়েছেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, জালেমকে রুখে দেওয়ার জন্য মজলুমের পক্ষে যিনি দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা তার এই আমলের বিনিময়ে তুমি তাকে জান্নাত নসিব করো। আল্লাহ তাআলা তুমি তোমার এই বান্দাকে এবং বাকি সমন্বয়ক থেকে আরম্ভ করে প্রত্যেককে আল্লাহ তাআলা তোমার কুদরতিয়াতে মুশরিক এবং তাদের পরচনাকারী, তাদের দোসর পালিয়ে যাওয়া আমাদের দেশের এই জালিম থেকে আল্লাহ তাআলা তুমি প্রতিটা মুহূর্তে তাদের হেফাজত করো। আল্লাহ তাআলা তোমার কাছে এই ফরিয়াদ করেই আজ আমার কথা এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।